বহুরূপ ছবি নিয়ে আড্ডায় ইধিকা পাল। আকাশ মালাকারের আগামী ছবি বহুরূপ আসছে বড় পর্দায়। তারই লাইভ পোস্টার লঞ্চে হাজির হয়েছিলেন সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। সেই পোস্টার লঞ্চে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি সহেলি। শুনেই নেব নায়িকা কি বললেন আমাদের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে। আমরা বিভিন্ন রূপে বিভিন্নভাবে তাকে দেখেছি এবং দর্শককে আলাদা করে আশা করছি তার পরিচয় দিতে হবে না। আমাদের সঙ্গে আজকে রয়েছে ইধিকা পাল, আর ইধিকার নতুন ছবি আসতে চলেছে বড় পর্দায়। ইধিকা, ওঙ্কার বাংলায় তোমাকে স্বাগত। আর আজকে আমরা ছিলাম বহুরূপের লাইভ পোস্টার লঞ্চে, কি বলতে চাইবে সেটা নিয়ে? আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, পুরো গোটা ছবিটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ একদম অন্যরকম একটা অন্য গল্পের ছবি। তার পাশাপাশি আমরা আজকে যে সারপ্রাইজটা পেলাম যে আমাদের লাইভ পোস্টার রিলিজ করলো, যেটা আমার মনে হয় এখনো অব্দি লাইভ পোস্টার রিলিজ ব্যাপারটা আমরা দেখিনি। আর যেভাবে হলো গোটা বিষয়টা, অলরেডি আমরা পোস্টার লঞ্চে সারপ্রাইজ, সো এরপর ছবিতে আরও এরকম ধরনের অনেক সারপ্রাইজেস আছে। আর জানতে চাইবো, এই যে ছোট পর্দা থেকে বড় পর্দায় এই যে আস্তে আস্তে পথ চলা, সেই পথ চলাটা কেমন ছিল? খুব মসৃণ তো নয়, কারণ শুধুমাত্র আমার বলে না, আমার মনে হয় লাইফে যে কোনো মানুষই যাদের নিজস্ব গোল আছে বা যারা অ্যাম্বিশিয়াস বা যারা কিছু একটা অ্যাচিভ করেছে বা করবে বলে ভাবছে, সে চেষ্টাটা করছে, প্রত্যেকের লাইফে একটা নিজস্ব স্ট্রাগল থাকে। তো সেটা মানে আমার স্ট্রাগলটা হয়তো কারোর কাছে কম মনে হতে পারে, কারণ তারা আমার থেকে বেশি স্ট্রাগল আছে। আবার আমার থেকে এমন মানুষ আছে যার কাছে হয়তো আমার স্ট্রাগলটা অনেকটাই বেশি। সো বাট আমার কাছে আমি সবসময় খুবই ডিটারমাইন্ড থেকেছি যে আর কি করব আমি, বা আমি কিভাবে কাজ করতে চাই, বা আমি কি আমার লাইফের গোলস আছে। সো আমি অলওয়েজ কি হচ্ছে খারাপ দিকটা না ভেবে ভীষণ পজিটিভটা ভেবে জাস্ট এগিয়ে যেতে চাই। এই যে বাংলা থেকে এপার বাংলা থেকে ওপার বাংলায় কাজ, দেবদা এখন সন্ধ্যার সঙ্গে তুমি জুটি বাঁধছো, তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স কিরকম ছিল? খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ প্রত্যেকটা স্টার, আমি ওপার বাংলায় শাকিব খানের সঙ্গেও কাজ করেছি, তিনটেই স্টারের সঙ্গে কাজ করে আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং একটা জিনিসই শিখেছি যে তারা প্রত্যেকে নিজের কাজের প্রতি ভীষণভাবেই ডেডিকেটেড। মানে তাদেরকে আমার মনে হয় আর কিছু এফেক্ট করতে পারে না, মানে লাইফ কি হচ্ছে আশেপাশে, কে চিৎকার করছে, কে কথা বলছে, কে কি হচ্ছে, বা কালকে রাতে ঘুম হয়নি, বা আজকে দুপুরবেলা খেতে দেয়নি, কিচ্ছু জাস্ট ম্যাটার করে না। তারা ভীষণই ডেডিকেটেডলি এবং প্যাশনেটলি তাদের কাজটাকে খুবই ফোকাস করে। আমি জানতে চাইবো, এই যে বহুরূপ আজকের লাইভ পোস্টারে তো আমরা দেখতে পেলাম, তোমার ছবিতে কিরকম চরিত্র রয়েছে? আমার ক্যারেক্টারটা ভীষণই মিস্টিরিয়াস, আর ছবির বিভিন্ন টাইমে বিভিন্ন ফেজে এই চরিত্রটা তার বহুরূপ দেখাবে। আর ছোট পর্দা দিয়ে কাজ শুরু, তাহলে আবার ছোট পর্দায় ফেরার কি কোনো ইচ্ছা রয়েছে? আপাতত যেহেতু ছোট পর্দা থেকে আমি বড় পর্দায় এসেছি, মানুষ আমাকে বড় পর্দায় খুবই ভালোবাসা দিয়েছে, এখনো দিচ্ছে। আগামী দিনে আমি ইচ্ছে রাখবো তারা আরও ভালোবাসা দেবে। তো তাই এখন আমি একটু বড় পর্দাটা এক্সপ্লোর করতে চাই, এখানে আরও বেশ কয়েকটা ভালো ভালো কাজ করতে চাই, বাকিটা তো ডেস্টিনি। শেষ করবো, তুমি লাস্টে দর্শকদের নতুন ছবি নিয়ে কি বলতে চাইবে? দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট যে খুব 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 শিগগিরই রিলিজ করছে বহুরূপ আপনাদের কাছে সিনেমা হলে। আপনারা অবশ্যই আসুন, দেখুন, আর বিশ্বাস রাখুন আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। একদমই আমরা কথা বলছিলাম ইধিকার সঙ্গে, আর ইধিকা ঠিক যেমনটা জানালো যে খুব শিগগিরই কিন্তু বহুরূপ আসতে চলেছে বড় পর্দায়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।